আজকে আমরা করব ক্লাস 7 এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কষে দেখি 19.2 এর 16 দাগ থেকে আজকে আমরা বাকি প্রশ্নগুলো সলভ করব। পার্ট 1 এ আমি তোমাদেরকে 1 এর রোমান সংখ্যা 1 থেকে 15 দাগ পর্যন্ত করে দিয়েছি। যারা যারা পার্ট 1 এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে অথবা প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি 16 দাগ থেকে। তো দেখো আমি 1 এর রোমান সংখ্যা 16 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো এই প্রশ্নটা সলভ করার আগে আমি প্রথমে দুটো সূত্র লিখে নিচ্ছি। a প্লাস b তার হোল স্কয়ার এর সূত্রটা আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। আর a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রটা কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে 2ab টা দেখতে পাচ্ছ, এই 2ab এর সঙ্গে যে ইংরেজি অ্যালফাবেট a আর b আছে, দেখো এই 2ab টা কার কার মাঝখানে আছে? এই 2ab টা দেখো এখানে যে অ্যালফাবেটটা আছে a অর্থাৎ a স্কোয়ার, আর এখানে দেখো যে অ্যালফাবেটটা আছে b অর্থাৎ b স্কোয়ার, অর্থাৎ এখানে যে অ্যালফাবেটগুলো আছে তাদের বর্গের মাঝখানে আছে। একই রকম ভাবে দেখো এখানে ab আছে, এই a এর বর্গ হলো স্কোয়ার, b এর বর্গ হলো b স্কোয়ার, তাহলে এটার মাঝখানে আছে। তো এখানে যে 2bc টা দেখতে পাচ্ছ, তাহলে এটা কার কার মাঝখানে থাকবে? b এর বর্গ b স্কোয়ার আর c এর বর্গ c স্কোয়ার, এর মাঝখানে থাকবে। তো এখানে তো মাঝখানে দেওয়াই আছে, অর্থাৎ সাজানো আছে প্রশ্নটা। তো এখানে গন্ডগোল কি আছে? গন্ডগোলটা হলো, দেখো আমরা a প্লাস b তার হোল স্কয়ার সূত্রটা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ b স্কয়ারের সামনে কি চিহ্ন থাকে? প্লাস থাকে। আবার a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রটা আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ b স্কয়ারের সামনে কি চিহ্ন আছে? প্লাস আছে। অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে প্লাস অথবা মাইনাস যে কোনো সূত্রই হোক না কেন, বি স্কয়ারের আগে কিন্তু প্লাস চিহ্নটাই থাকে। তাহলে এখানে যে এই সূত্রটা যে আছে, এটা এখানে বি বলতে সি আছে, তাহলে সি স্কোয়ারের সামনে কি চিহ্ন আছে? মাইনাস আছে। তার মাইনাস চিহ্ন তো হবে না, কারণ প্লাস মাইনাস দুটো সূত্রের সময় বি স্কোয়ারের সামনে প্লাস হয়। তার মানে এখানে আমাদের শুধু চিহ্নটা গন্ডগোল আছে, তার মানে আমাদের চিহ্নটা কমন নিতে হবে। তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার লিখবো। এই যে মাইনাস দেখতে পাচ্ছ, এই মাইনাসটা আমরা কমন নেব। কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। এবার এই মাইনাস দিয়ে গুণ করে চিহ্নগুলোকে এখানে লিখতে হবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মানে যে প্লাস হবে, তো এখানে নাই মানে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 2bc, আবার মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? সমান সমান এখানে স্কোয়ার স্কোয়ার লিখবো মাইনাস। এবার দেখো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হয়? a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এখানে a বলতে b মাইনাস এখানে b বলতে এখানে c তার হোল স্কোয়ার। একই রকম ভাবে দেখো আমি এই স্কোয়ারটাকেও কিন্তু এভাবে লিখতে পারি, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে স্কোয়ারটাকে বাইরে দিতে পারি। তাহলে সমান সমান দেখো এই প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা a ধরবো, অর্থাৎ এখানে এর জায়গায় এই আছে। আর এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা দেখতে পাচ্ছ, এই পুরোটাকে আমরা b ধরবো, অর্থাৎ b এর জায়গায় এখানে আছে b মাইনাস c। তাহলে এটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে কি সূত্র পড়ে যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো এখানে a বলতে a আছে প্লাস বি, বি বলতে এখানে কি আছে? বি মাইনাস সি, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা বি ধরলাম। তাহলে এখানে বি মাইনাস সি এটা হলো বি। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার কি পুরোটা দেখো ফার্স্ট ব্র্যাকেটে রাখা আছে, কিন্তু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা আছে, তাই আমরা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। তাহলে এ প্লাস বি হলো ইন্টু কি হয়? এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে এই আছে, মাইনাস বি বলতে এখানে আছে বি মাইনাস সি। ঠিক আছে, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। সমান সমান এখানে এ আছে, এ লিখবো। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে যে চিহ্নটা আছে, চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলতে হয়। এবার তোমাদেরকে বলি, যখন ফার্স্ট ব্র্যাকেটের সামনে প্লাস থাকবে তখন এখানে যা চিহ্ন আছে তাই থাকবে। অর্থাৎ দেখো প্লাসে প্লাসে গুণ করলে কিন্তু প্লাসই হবে, এখানে বি, আবার প্লাসে মাইনাসে মাইনাস সি। তার মানে বুঝলে প্লাস দিয়ে গুণ করার সময় সামনে যা চিহ্ন থাকে সেটাই থাকে। দেখো বি এর সামনে প্লাস ছিল, তো এখানে প্লাসই আছে, সি এর সামনে মাইনাস আছে, মাইনাসই আছে। এবার এখানে দেখো এখানে এ লিখবো, মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলবো। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস বি, মাইনাসে হবে প্লাস সি। তাহলে বুঝলে মাইনাস দিয়ে গুণ করার সময় শুধু চিহ্ন পাল্টে যায়, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাসে প্লাস সি। তো এটাই হবে অ্যান্সার।
এরপরে দেখো আমি 17 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 17 দাগের প্রশ্নে আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান সমান। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ লিখে এখানে যা আছে সেটাকে আমরা লিখবো ফার্স্ট ব্র্যাকেটে বি মাইনাস সি, এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ারটা লিখতে পারি। মানে এই যে স্কোয়ারগুলো দেখতে পাচ্ছ এটাকে বাইরে লিখতে পারি। কেন লিখতে পারি? দেখো যদি এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যায় তাহলে এই স্কোয়ারটা এর মাথায় আসবে অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে, আবার এই স্কোয়ারটা এই বি মাইনাস সি তার মাথায় আসবে অর্থাৎ বি মাইনাস সি তার হোল স্কোয়ার হবে। বোঝা গেল? এবার তোমাদেরকে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো মনে করো এ প্লাস বি আছে, তার মাথায় এখানে যাই থাকুক না কেন, এখানে 2 থাকুক না কেন 3 থাকুক না কেন, মানে যাই থাকুক না কেন, যদি দুটোর মাঝখানে প্লাস থাকে তাহলে স্কোয়ারগুলো কখনোই মাথা মাথা আসে না, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে তোমরা লিখতে পারবে না। আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, এই স্কোয়ারগুলো কিন্তু মাথা মাথায় আসতে পারবে না, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তোমরা লিখতে পারবে না। তাহলে স্কোয়ারগুলো বা পাওয়ারে যে সংখ্যাগুলো থাকে সেগুলো কখন মাথায় মাথায় আসে? দেখো যদি এ আর বি মনে করো দুটো সংখ্যা গুণ আকারে আছে, তখন তোমরা স্কোয়ারগুলো মাথা মাথায় দিতে পারবে অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারবে। আবার মনে করো ভাগ আকারে আছে, তখন তোমরা আবার মাথায় মাথায় দিতে পারবে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বোঝা গেল যখন গুণ এবং ভাগ আকারে থাকে তখনই পাওয়ারে স্কোয়ার থাকুক বা পাওয়ারে 3 থাকুক বা 5 থাকুক, যাই থাকুক না কেন পাওয়ারে, সেগুলো কিন্তু মাথা মাথায় আসে। কখন মাথায় আসে না? যখন মাইনাস অথবা প্লাস চিহ্ন থাকে তখন পুরোটার বাইরে আসে। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে স্কোয়ারটা এর মাথায় আসবে অর্থাৎ স্কোয়ার হবে, এখানে কিছু নেই মানে গুণ আছে। আবার এই দেখো এই দুটোর মাঝখানে মাইনাস আছে, তার মানে এই স্কোয়ারটা পুরোটার কিন্তু বাইরে আসবে। বোঝা গেল? মাথায় মাথায় আসবে না। তার মানে এটা মাইনাস, এখানে এটাকে আমরা লিখতে পারি বি ইন্টু সি মাইনাস এ পুরোটার বাইরে স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলে বি এর মাথায় আসবে বি স্কোয়ার হয়ে যাবে, আর এই পুরোটার বাইরে আসবে অর্থাৎ সি মাইনাস এ তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান সমান। এবার কি করব? এ দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে এ বি। আবার এ দিয়ে এটাকে গুণ করব, মাঝখানে মাইনাস আছে, এ দিয়ে গুণ করলে হবে এসি, তার বাইরে কি আছে স্কোয়ার মাইনাস। একই রকমভাবে বি দিয়ে গুণ করব, তাহলে বিসি, এখানে মাঝখানে আছে মাইনাস, বি দিয়ে এটাকে গুণ করলে হবে বি এ, তো সেটাকে আমরা সাজিয়ে এ বি লিখছি তার স্কোয়ার। বোঝা গেল? এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে আমরা বি ধরবো। তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে এ বি মাইনাস এসি, এটা হলো এ, প্লাস বি বলতে এটা, তাহলে এ প্লাস বি লিখে নিলাম। এই পুরোটা দেখো ফার্স্ট ব্র্যাকেটে আছে, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি তাই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। ইন্টু কি হয়? এ মাইনাস বি, তাহলে এ বলতে এই পুরোটা, তাহলে লিখে নিচ্ছি এ এ মাইনাস বি, বি বলতে এখানে বিসি মাইনাস এ বি। তাহলে এই পুরোটাকে কি কোন ব্র্যাকেটে রাখতে হয়? ফার্স্ট ব্র্যাকেটে। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি তাই এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। বোঝা গেল? সমান সমান। এবার এখানে যা আছে তাই লিখবো, এ বি মাইনাস এসি, প্লাস দিয়ে গুণ করলে যা চিহ্ন আছে তাই থাকবে, তোমাদেরকে আগেই বলেছি। দেখো প্লাসে প্লাসে হবে প্লাস বিসি, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, তাহলে যা চিহ্ন ছিল তাই রইল। এবার এখানে দেখো যা আছে তাই লিখবো, এ বি মাইনাস এসি, আমরা মাইনাস দিয়ে আমরা গুণ করে দেব, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস বিসি, মাইনাসে হবে প্লাস এ বি। বোঝা গেল? সমান সমান। এবার আমরা সদৃশ পদগুলো খুঁজবো, মানে মিল যে পদগুলো থাকবে। এখানে দেখো এবি আছে, এখানেও দেখো এবি আছে, তার মানে এই দুটো মিল সদৃশ। এটার সামনে আছে প্লাস আর এটার সামনে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। অর্থাৎ একটা এবি থেকে যদি আমরা একটা এবিকে মাইনাস মানে বিয়োগ করে দিই তাহলে মানে একটা এবি থেকে একটা এবি চলে গেলে কি থাকবে? শূন্য থাকবে, তো শূন্য লেখার দরকার নেই। তাহলে কি থাকবে? এসি আর বিসি থাকবে। তো এসির সামনে যেহেতু মাইনাস আছে তো এটাকে আগে লিখছি না, আমি সাজিয়ে প্রথমে বিসিটাকে আগে লিখছি, তাহলে বিসি, আর এটার সামনে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস এসি। বোঝা গেল? কী করলাম? সাজিয়ে নিলাম। এই বিসির সামনে প্লাস আছে, এখানে নাই মানে প্লাস, আর এই যে মাইনাসটা মাইনাস এসিটাকে সাজিয়ে নিলাম। এবার এখানে সদৃশ পদ কোনটা? দেখো এই এবি আর এই এবি, এটার সামনে প্লাস আছে, এটার সামনেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়। প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে যদি যোগ করি একটা এবি আর একটা এবি যদি যোগ করি তাহলে হয়ে যাবে 2 এবি, মানে দুটো এবি হয়ে যাবে। আর এখানে কি আছে? মাইনাস এসি মাইনাস বিসি সমান সমান। এবার আমরা কমন নেব। দেখো প্রথম যে দুটো আছে মাইনাসের এ পাশে আর ও পাশে, কমন কি আছে? কমন মানে মিল।
দেখো এখানে সি আছে, এখানেও সি আছে, অর্থাৎ যেটা মিল থাকবে সেটাকে আমরা কমন নেব। কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। সি দিয়ে মানে যেটা কমন নিলাম সেটা দিয়ে প্রথমটাকে ভাগ করব। তাহলে দেখো আমরা রাফে বোঝাচ্ছি, আমরা যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি প্রথমটাকে ভাগ করি মানে কাটাকাটি করি, তাহলে কি থাকবে, বি থাকবে, মাইনাস এই চিহ্নটা যা আছে তাই লিখবো। এটা দিয়ে আবার পরেরটাকে ভাগ করে লিখবো, এসিকে যদি সি দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, এ থাকবে, তো আমরা এখানে এ লিখবো। বোঝা গেল? আর এখানে দেখো কোনো মিল নেই, মানে এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানে এ নেই, তার মানে কমন যাচ্ছে না, তাই এখানে যা আছে তাই থাকবে, 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো রোমান সংখ্যা 18 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার সমান সমান। তো এই প্রশ্নটা কিভাবে সলভ করব? দেখো তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যে এখানে যে আলফাবেটগুলো থাকবে তাদের বর্গের মাঝখানে থাকবে, অর্থাৎ এটা ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝখানে থাকবে, তার মানে এইটুকু মিলে সূত্রটা তৈরি হবে। আর সূত্রটার ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম শেষেরটায় কখনো মাইনাস হয় না, এটা প্লাস হবে, তার মানে এখানে মাইনাসটা গন্ডগোল আছে, সেজন্য এইটুকু মিলে তো সূত্র পড়বে, তাই এদের সামনে যে চিহ্নটা আছে সেটাকে আমাদের কমন নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার লিখবো, এখানে এই মাইনাসটাকে আমরা কমন নেব, কমন নেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়, তাহলে মাইনাসে প্লাস হবে, প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে নাই মানে প্লাস আছে, মাইনাসে হবে প্লাস 6yz, আবার মাইনাসে হবে প্লাস 9z স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখবো, মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। দেখো এই ওয়াইটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়াই লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি, যোগ চিহ্নটা দিব, এখানে যা আছে সেটাকে আমরা লিখবো না, এই যোগ চিহ্নটা লিখবো। এবার 9zটাকে আমরা এভাবে লিখতে পারি, 3z তার স্কোয়ার লিখতে পারি। কেন? দেখো স্কোয়ারটা যদি দেখো এই 3 আর জেটের মাঝখানে কিন্তু গুণ আছে, তার মানে স্কোয়ারটা মাথায় মাথায় আসতে পারবে। তাহলে এই স্কোয়ারটা 3-এর মাথায় আসলে 3-এর স্কোয়ার মানে আমরা দুটো 3 গুণ করব, 3 3 কত হয়, 9 হয়, এই দেখো 9 আছে। আবার এই স্কোয়ারটা জেটের মাথায় আসলে জেড স্কোয়ার হবে, তার মানে এটা মানেই এটা। এবার এখানে যে তোমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা দেখতে পাচ্ছ এটাকে তোমরা এ ধরবে আর এটাকে তোমরা বি ধরবে। তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে? আমরা সূত্রটা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা পড়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এখানে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস কি পড়ে যাচ্ছে 2ab। তাহলে দেখো সূত্রের 2, এ বলতে এখানে আমরা ওয়াইকে ধরেছি আর বি বলতে 3zকে ধরেছি। দেখো গুণ করে দেখো তো কত হয়, 3 দুগুণে 6, 6yz। দেখো 6yz, তার মানে এই লাইনটাকে আমরা একটু ভেঙে এই লাইনে লিখেছি যেন সূত্র ফেলতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার লিখবো মাইনাস, তাহলে এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছিলাম, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে ওয়াই বলতে মানে এ বলতে ওয়াই প্লাস বি, বি বলতে এখানে 3z তার হোল স্কোয়ার হবে। বোঝা গেল? একই রকমভাবে আমরা এক্সকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ারই হয়ে যাবে। তাহলে এটাকে যদি এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এখানে এক্স প্লাস বি, বি বলতে এটা, তাহলে এটাকে লিখে নেব ওয়াই প্লাস 3z। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এই পুরোটা দেখো ফার্স্ট ব্র্যাকেটে থাকে, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা আছে তাই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। একই রকমভাবে লিখবো আমরা এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স মাইনাস বি বলতে এখানে ওয়াই প্লাস 3z, তাহলে এটাকে আমরা বি ধরেছি। তো এ মাইনাস বি দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা আছে তাই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। সমান সমান এখানে এক্স আছে, এক্স লিখবো, তারপর প্লাস দিয়ে গুণ করলে যা চিহ্ন আছে তাই হবে, প্লাসে প্লাস ওয়াই প্লাসে প্লাস 3z। আর এখানে দেখো এক্স আছে, মাইনাস দিয়ে গুণ করব আমরা, মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়াই, মাইনাসে প্লাসে হবে মাইনাস 3z। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি রোমান সংখ্যা 19-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y সমান সমান। তো এটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? তো দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, মানে আমি একটু সাজিয়ে নিচ্ছি, এক্সটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে আমরা বাইরে স্কোয়ার লিখতে পারি, আবার ওয়াইটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি, আর এখানে যা আছে আমরা তাই লিখে দেবো 4x মাইনাস 4y সমান সমান। তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরবে আর পরটাকে বি ধরবে, তাহলে এ স্কোয়ার মাইনাস কি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয় এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এখানে এক্স প্লাস বি, বি বলতে এখানে ওয়াই, ইন্টু কী হয় এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স মাইনাস বি বলতে এখানে ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। তারপর চিহ্ন কী আছে প্লাস, প্লাস দিলাম। এবার এই দুটো থেকে কমন কী যায়, কমন মানে মিল। দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমরা 4 কমন নেব। কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। তো যেটা কমন নিলাম সেটা দিয়ে প্রথমটাকে ভাগ করে যা হবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে 4 দিয়ে প্রথমটাকে যদি ভাগ করি, মানে 4xকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে এক্স। তাহলে এক্স এখানে লিখবো মাইনাস, একই রকমভাবে দেখো যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি দ্বিতীয়টাকে ভাগ করি তাহলে কত থাকবে ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখবো সমান সমান। এবার প্লাসের এ পাশ থেকে আর প্লাসের ও পাশ থেকে কি কমন যায়, মানে মিল কি আছে, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে। তো যেটা কমন মানে মিল আছে সেটাকে আমরা কমন নেব। তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই। বোঝাতে পারলাম? প্লাসের এই পাশ থেকে আর প্লাসের ও পাশ থেকে দেখো এক্স মাইনাস ওয়াই কমন আছে মানে মিল আছে। তো যেটা কমন থাকবে মানে মিল থাকবে সেটাকে আমরা নিয়ে নেব। এবার সঙ্গে সঙ্গে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। তো যেটা কমন নিয়েছিলাম সেটা দিয়ে প্রথমটাকে ভাগ করতে হবে, প্লাসের আগে যতটুকু আছে ততটুকু ভাগ করতে হবে। তাহলে প্লাসের আগে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, এটাকে ভাগ করব যেটা কমন নিয়েছি সেটা দিয়ে। তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হলো এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই, তারপর চিহ্ন আছে প্লাস, প্লাস লিখবো। আবার যেটা কমন নিয়েছি সেটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করব। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে কাটাকাটি করি তাহলে থাকবে 4, তাহলে এখানে থাকবে 4। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 20 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি সমান সমান। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার যা আছে তাই লিখে নিলাম, মাইনাস এই মাইনাস 2 দিয়ে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে গুণ করে দেব। দেখো মাইনাস আর এটার সামনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে। এবার 2 দিয়ে এটাকে গুণ করব তাহলে কি হবে 2ac। একই রকমভাবে এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করব তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। আবার 2 দিয়ে এটাকে গুণ করব তাহলে হবে 2bd। বোঝা গেল? এবার তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে অ্যালফাবেটগুলো থাকবে তাদের বর্গের মাঝখানে এগুলো থাকবে। তাহলে এখানে এ আর সি আছে, অর্থাৎ এটা এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে থাকবে। তাহলে এগুলোকে সাজিয়ে নেই। প্রথমে লিখবো এ স্কোয়ার, তারপর এটাকে লিখবো মাইনাস 2ac, আর তারপর কি লিখবো, দেখো সি আছে মানে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার সামনে কী চিহ্ন আছে প্লাস, প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? এই 2ac-টাকে রাখলাম আমরা এ স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে। তারপর কি আছে, তারপরে দেখো এখানে আছে বিডি। বিডি মানে এটা আমরা বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে রাখবো। তাহলে বি স্কোয়ারটাকে লিখে নেই, তাহলে বি স্কোয়ারের সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার, আর এটার সামনে আছে প্লাস, তাহলে লিখবো প্লাস 2bd, আর ডি স্কোয়ারের সামনে কি আছে মাইনাস, তাহলে লিখবো মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ে যায়, এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ে যায়। এবার এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এখান থেকে এটা সূত্র পড়ে যায়, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পড়ে যায়। আর এখানে দেখো এই জায়গায় কিন্তু সূত্র পড়বে না, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো সূত্রের ক্ষেত্রে কিন্তু বি স্কোয়ারের আগেরটা কি হয়, বি স্কোয়ারের আগেরটা প্লাস হয়, মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো প্লাসের সূত্রের সময় বি স্কোয়ার সময় প্লাস হয়, মাইনাসের সূত্রের সময় প্লাস হয়। তাহলে এটাকে যদি এ ধরি তাহলে স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার এরকম কোনো সূত্র নেই। সেজন্য আমরা কি করব, এখান থেকে মাইনাসটা কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে কী হবে, এখানে হবে বি স্কোয়ার, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2bd, আবার মাইনাসে মাইনাসে গুণ করে দেবো তাহলে হবে প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান সমান। এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ছে, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর জায়গায় এই আছে মাইনাস, বি এর জায়গায় আছে সি তার হোল স্কোয়ার হবে, আর এখানে আছে মাইনাস, আমরা মাইনাস চিহ্ন দেবো।
একই রকমভাবে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পড়ছে, অর্থাৎ সেটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে। এ বলতে এখানে বি হবে মাইনাস বি বলতে এখানে ডি হবে তার হোল স্কোয়ার, বোঝা গেল? সমান সমান। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি হয় এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি। তাহলে এ বলতে এই পুরোটা, এটা লিখে নেই, এ প্লাস বি, বি বলতে এটা বি মাইনাস ডি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আর এটা কী হয় ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এ মাইনাস সি, এ মাইনাস বি বলতে এটা বি মাইনাস ডি, বোঝা গেল? সমান সমান। তাহলে এখানে লিখব এ মাইনাস সি প্লাস দিয়ে গুণ করলে এটাই হবে প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস ডি। আর এখানে দেখো এখানে যা আছে তাই লিখবো এ মাইনাস সি, এখানে মাইনাস দিয়ে গুণ করে ব্রেকেট তুলতে হবে, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস বি মাইনাসে মাইনাসে হবে প্লাস ডি, বোঝা গেল? এবার আমরা সাজিয়ে লিখব। তো এখানে দেখো এ আছে, একে লিখলাম, তারপর বি, এখানে বি এর সামনে কি আছে প্লাস, তাহলে প্লাস বি লিখলাম, আর সি এর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস সি, আর ডি এর সামনে আছে মাইনাস মাইনাস ডি, মানে এবিসিডি অনুযায়ী সাজিয়ে দিলাম। একই রকমভাবে এখানে সাজাবো, তাহলে এ লিখবো, এখানে আছে মাইনাস বি, আর এখানে আছে মাইনাস সি, আর এখানে আছে প্লাস ডি, তাহলে এবিসিডি অনুযায়ী সাজিয়ে নিলাম। পরে দেখো 21 দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো এখানে এ বি আছে, তার মানে এটা এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে থাকবে। এবার এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে যদি রাখি তাহলে দেখো প্রথমে আমাদেরকে স্কোয়ার লিখতে হবে, তাহলে স্কোয়ার সামনে কি আছে মাইনাস আছে, সেজন্য মাইনাসটা যেহেতু প্রথমে আছে তাই এটাকে আমরা একটু অন্যভাবে সাজাবো। তো দেখো এখানে প্লাস সি স্কোয়ার যেটা আছে এটাকে আমরা প্রথমে লিখে দিচ্ছি, এর সামনে নাই মানে কিন্তু প্লাস আছে, বোঝা গেল? এবার লিখে নিচ্ছি মাইনাস এ স্কোয়ার, আর এটার সামনে কি আছে প্লাস আছে, তাহলে লিখবো প্লাস 2ab, আর এটা আছে মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল? দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে কিন্তু আমরা 2bটাকে রাখলাম আর সি স্কোয়ারটাকে প্রথমে রেখে দিলাম, বোঝা গেল? আমি কিন্তু হিসাবে দেখো এই স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি প্রথমে রাখতে পারতাম, মানে স্কোয়ার বি স্কোয়ারটাকে রেখে তারপর সি স্কোয়ারটা লিখতে পারতাম, কিন্তু সামনে দেখো একটা মাইনাস আছে, সেজন্য এই সি স্কোয়ারটাকে আমি প্রথম লিখলাম, তারপর এই দুটোর মাঝখানে আমি এটাকে লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো এখানে সি স্কোয়ার আছে, সি স্কোয়ার লিখবো। এবার আমরা জানি যে এই সূত্রটার মধ্যে শেষে আছে মাইনাস, তা মাইনাস তো কখনো হয় না, সেই জন্য আমাদের এখান থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে এখানে কী হবে স্কোয়ার মাইনাসে প্লাসে হবে মাইনাস 2ab, আর এখানে হবে মাইনাসে মাইনাসে হবে প্লাস বি স্কোয়ার সমান সমান। এখানে সি স্কোয়ার লিখবো মাইনাস, দেখো এটা যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এর জায়গায় এই আছে, বি এর জায়গায় বি আছে, তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র পড়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। আবার এখানে সিটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি। এবার এইটাকে এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয় এ প্লাস বি, বি বলতে এটা এ প্লাস বি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, ইন্টু হয় এ মাইনাস বি, এ বলতে সি মাইনাস বি বলতে এখানে এ মাইনাস বি, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম সমান সমান। তো এবার দেখো এই সি লিখবো, প্লাস দিয়ে গুণ করলে যা চিহ্ন আছে তাই হবে, প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, আর এখানে আমরা সি লিখবো মাইনাস দিয়ে গুণ করে ব্রেকেট তুলবো, মাইনাসে প্লাসে হবে মাইনাসে 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 হবে প্লাস বি, তো এটাই হবে অ্যান্সার। পরে দেখো আমি 22 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। প্রশ্নে আছে 36x স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। তো দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। এখানে আছে এ বি, অর্থাৎ এটা স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে থাকবে, তো এখানে তো স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানেই আছে, তার মানে এখানে সাজানো আছে। শুধু এই সূত্রটা মানে এখান থেকে এইটুকু যে সূত্র পড়বে সেই সূত্রের মধ্যে শেষে দেখো মাইনাস আছে, তো শেষে তো মাইনাস থাকা চলবে না, কারণ শেষে সবসময় প্লাস হয়, সেই জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নেব। তো এখানে যা আছে তাই লিখবো 36x স্কোয়ার, এখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে কী হবে এখানে 16 স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস 24ab মাইনাসে মাইনাসে হবে প্লাস 9b স্কোয়ার, বোঝা গেল? এবার সমান সমান এখানে যা আছে তাই লিখবো মাইনাস, এবার সেকেন্ড ব্রেকেট দিব। দেখো 16টাকে আমরা কীভাবে লিখতে পারি, 16কে যদি আমরা ভাঙা তাহলে পাবো 4 4 16, অর্থাৎ এখানে 16কে লিখবো 4 আর এখানে লিখবো এ লিখে মাথা স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা 4-এর মাথায় আসলে হবে 4 স্কোয়ার, মানে দুটো 4 গুণ করলে হবে 16, এর মাথায় আসলে হবে স্কোয়ার, প্লাস
একই রকমভাবে আমরা 9কে লিখতে পারি কি, 9কে লিখতে পারি 3b তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 3-এর মাথা স্কোয়ার মানে দুটো 3 গুণ করলে হবে 9, b এর মাথা স্কোয়ার মানে b স্কোয়ার, তার মানে এটা মানে এটা আর এটা মানে এটা। এবার এই মাঝখানে যে 24ab আছে এটা আমরা সূত্র আকারে ফেলবো। দেখো সূত্রে 2 দিলাম মানে a স্কোয়ার প্লাস 2, a বলতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা লিখবো 2a, a বলতে 4a আর b বলতে 3b। তাহলে দেখো গুণ করে দেখো কত হয়, 4 দুগুণে 8, 3 8 24, 24ab হয়ে যায়। তার মানে এটা মানে এটা আর এটা মানে 24ab আর এটা মানে 9b স্কোয়ার। তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটেরটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারটা কার সূত্র হয়, a বলতে 4a প্লাস b বলতে 3b তার হোল স্কোয়ার সূত্র পড়ে। বোঝা গেল। এবার 36x স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা 6x লিখে তার বাইরে স্কোয়ার লিখতে পারি। দেখো 6 স্কোয়ার মানে দুটো 6 গুণ করলে 36, এক্সের মাথায় স্কোয়ার আসলে এক্স স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখবো 4a প্লাস 3b তার হোল স্কোয়ার সমান সমান। এবার দেখো এটাকে আমরা a ধরবো আর এই পুরোটাকে আমরা b ধরবো, তাহলে কি পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা একটু আগে জানলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। তাহলে a বলতে এখানে 6x, a প্লাস b বলতে এই পুরোটা লিখবো, তাহলে a প্লাস b। দেখো a প্লাস বিটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি তাই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। ইন্টু কি হয় a মাইনাস b, a বলতে এখানে 6x মাইনাস b বলতে এখানে 4a প্লাস 3b। বোঝা গেল। তাহলে সমান সমান এখানে আছে 6x প্লাস প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই হবে প্লাস 3b, আর এখানে হবে 6x মাইনাসে প্লাসে হবে মাইনাস 4a, মাইনাসে প্লাসে হবে মাইনাস 3b। তো এটাই হবে অ্যান্সার। 23-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 23-এর দাগের প্রশ্নে আছে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো আমরা প্রথমে স্কোয়ারে লিখবো আর এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিলে এখানে হবে 1, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2b আর মাইনাসে হবে প্লাস b স্কোয়ার সমান সমান। এখানে স্কোয়ার লিখবো মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এবার এই 1টাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না, 1কে 1-এর মাথায় স্কোয়ার লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। 1-এর মাথায় স্কোয়ার মানে কটা 1, দুটো 1-এর গুণ কত হয় 1ই হয়, তার মানে 1কে আমরা 1-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। আর এখানে আছে মাইনাস লিখবো, মাঝখানেটা লিখবো না, একটু জায়গা ছেড়ে এই চিহ্নটা দিব প্লাস। বিকে আমরা লিখতেই পারি, বিকে ফার্স্ট ব্র্যাকেট রেখে মাথায় স্কোয়ার লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে বি স্কোয়ার হবে, তার মানে এটা মানে এটা মানে এটা, ঠিক আছে। এবার মাঝখানে এই 2bটাকে একটু ভেঙে লিখবো। দেখো আমরা সূত্র আকারে লেখার চেষ্টা করবো, সবসময় আমরা সূত্র আকারে লেখার চেষ্টা করব। তাহলে এখানে 2 আছে আর a বলতে এখানে 1 আর b বলতে এখানে কত, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা b আছে, তাহলে গুণ করলে 2 অক্ষে 2 দিয়ে b কে গুণ করলে 2b, দেখো 2b আসলো। বোঝা গেল। তাহলে এই যে সূত্রটা পড়ে গেল, এটাকে 1 ধরলে এটাকে 1টাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে a স্কোয়ার লিখবো মাইনাস, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a বলতে এখানে 1 আছে মাইনাস b বলতে এখানে b আছে তার হোল স্কোয়ার হবে। বোঝা গেল। এবার এই স্কোয়ারটাও কিন্তু আমরা এভাবে লিখতে পারি, একে ফার্স্ট ব্র্যাকেট লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি সমান সমান। এটাকে আমরা a ধরবো, অর্থাৎ এর জায়গায় এই আছে আর এই পুরোটাকে আমরা b ধরবো। তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে এই আছে, a প্লাস b, তাহলে প্লাস b বলতে এটা 1 মাইনাস b, তাহলে a প্লাস b লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো এবার, ইন্টু কি হয় a মাইনাস b, a বলতে এই হবে মাইনাস b, b বলতে এই পুরোটা, তাহলে এটাকে লিখবো 1 মাইনাস b। বোঝা গেল। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে a লিখবো, প্লাস দিয়ে গুণ করলে যা চিহ্ন আছে তাই হবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে হবে 1, প্লাসে মাইনাসে মাইনাস হবে b, আর এখানে কি হবে a মাইনাসে প্লাসে হবে মাইনাস 1, মাইনাসে হবে প্লাস b। এবার আমরা সাজিয়ে লিখবো, এখানে a লিখবো আর এখানে লিখবো মাইনাস b, শেষে লিখবো প্লাস 1। একই রকমভাবে এখানে সাজাবো, তাহলে এখানে a লিখবো, তারপর আছে প্লাস b আর শেষে লিখবো মাইনাস 1। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 24-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b স্কোয়ার প্লাস 2b।
সমান সমান। তো এই প্রশ্নটা কিভাবে সলভ করব? দেখো এই প্রশ্নটা আমরা একটু বুদ্ধি খাটিয়ে সলভ করব। কিভাবে করব? দেখো এ স্কোয়ার মাইনাস 2a এখানে আমরা দিয়ে দিলাম +1, মানে সূত্র পড়ার জন্য। তো সেটা আমি পরে বলছি। আর এখানে কি আছে মাইনাস বি স্কোয়ার প্লাস 2b, আর এখানে লিখলাম -1। দেখো তো এটা মানে এটা 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 আর এটা 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 এটা, শুধু এই দুটো আমি বাড়তি লিখলাম, তাই তো? দেখো এটার সামনে কি লিখেছি প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, তার মানে এটা আর এটা বাদ যাবে, তার মানে আগের লাইনটা যা আছে এই লাইনটা একই। বোঝা গেল? এবার আমরা কেন +1 করলাম? দেখো এখান থেকে এটু কিন্তু সূত্র পড়ে যায়, স্কোয়ার মাইনাস 2a +1 এটা সূত্র পড়ে যায়। আর এবার এখান থেকে এটাও সূত্র পড়ে, কিন্তু আমরা জানি শেষেরটা কখনো মাইনাস হয় না, মানে বি স্কোয়ারের সামনে কখনো মাইনাস হয় না, সেই জন্য আমরা এখান থেকে মাইনাসটা কমন নেব। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে হবে বি স্কোয়ার, মাইনাসে প্লাসে হবে -2b, আর মাইনাসে হবে +1 সমান সমান। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এর বাইরে স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আর মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব, মাঝখানেটাকে লিখবো না, একটু জায়গা ছেড়ে এই প্লাস চিহ্নটা দিয়ে এককে আমরা একের মাথা স্কোয়ার কিন্তু লিখতে পারি। এবার মাঝখানেটাকে সূত্র আকারে ফেলবো, সূত্রের 2, এ বলতে এ আর বি বলতে এখানে 1, গুণ করে দিলে কত হবে 2 অক্ষে 2, 2 দিয়ে একে গুণ করলে হবে 2a। দেখো 2aটাকে আমরা কিন্তু একটু ভেঙে লিখলাম সূত্র আকারে। একই রকমভাবে এখানে মাইনাস আছে মাইনাস দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এই বিটাকে লিখতে পারি বি এর মাথা স্কোয়ার মাইনাস এই মাঝখানটা লিখবো না, প্লাস 1কে লিখতে পারি একের মাথা স্কোয়ার। বোঝা গেল? তাহলে সূত্রের 2, এ বলতে এখানে বি আছে আর বি বলতে এখানে 1 আছে, তাহলে গুণ করে দিলে কত হবে 2 অক্ষে 2, 2 দিয়ে বিকে গুণ করলে 2b। বোঝা গেল? মানে এই যে লাইনটা তৈরি করলাম এটা সূত্র আকারে ভেঙে ভেঙে তৈরি করলাম, যেন এটাকে আমরা সূত্র লিখতে পারি। এবার আমরা একটা সূত্র লিখতে পারবো, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র পড়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে এই আছে, বি বলতে 1, তার হোল স্কোয়ার হবে মাইনাস। একই রকমভাবে এখানে এটাও সূত্র পড়ে যায় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও সূত্র পড়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে বি আছে আর বি বলতে এখানে 1 আছে। বোঝা গেল? সমান সমান। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হয়, এ বলতে এটা প্লাস বি, বি বলতে বি মাইনাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু কী হয় ইন্টু হয় এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস 1 মাইনাস বি বলতে এখানে বি মাইনাস 1। বোঝা গেল? তো এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। দেখো এখানে এ মাইনাস 1 আছে, এ মাইনাস 1ই লিখবো, আর এই প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে -1। আবার এখানে দেখো এখানে কি আছে এ মাইনাস 1, এখানে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস বি, আর মাইনাসে গুণ করে হবে +1। বোঝা গেল? সমান সমান। এবার দেখো এখানে আমরা সাজিয়ে লিখবো, এখানে এ আর বিটাকে সাজিয়ে লিখবো, এ আর এখানে আছে প্লাস বি, আর এখানে মাইনাসে কী হয় প্লাস হয়, প্লাস মানে যোগ করব, 1 আর 1 যোগ করলে হবে 2, আর চিহ্ন থাকে বড় সংখ্যার সামনেরটা, যেহেতু দুটো সংখ্যাই একই এবং দুটো সংখ্যার সামনে একই চিহ্ন আছে তাই এই দুটোর মধ্যে একটাকে দেবো, তার মানে মাইনাস। আবার দেখো এখানে কি হবে এ মাইনাস বি, সাজিয়ে নিচ্ছি, আর এখানে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তার মানে 1 থেকে 1 বিয়োগ করলে কথা 0, 0কে লেখার দরকার নেই, তো এটাই হবে অ্যান্সার। তো দেখো 25-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো প্রথমে আমরা এই স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে দেখো এই স্কোয়ারের সামনে আছে প্লাস চিহ্ন আর এটার সামনেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, তো নাই মানেই প্লাস। স্কোয়ার আর সি স্কোয়ার প্রথমে আমরা গুণ করব, তাহলে হবে স্কোয়ার সি স্কোয়ার। বোঝা গেল? প্রথমে স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলাম। আবার দেখো এখানে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে। এবার স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করব, তাহলে হবে স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে গুণ শেষ। এবার আমরা মাইনাস বি স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, বি স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, বি স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করলে হবে বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখবো -4abcd সমান সমান। এবার আমরা এখানে স্কোয়ার সি স্কোয়ার যা আছে তাই রাখবো, স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই পর্যন্ত যা ছিল তাই রেখে দিলাম। এখানে আছে মাইনাস। এবার এই 4abcd কে একটু ভেঙে লিখবো, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2abcd
মাইনাস 2abcd। কেন লিখলাম দেখো, মাইনাস মানে যে কী হয়, প্লাস হয়। প্লাস মানে আমরা যদি যোগ করি তাহলে দুটো এবিসিডি আর দুটো এবিসিডি যোগ করলে হবে 4টা এবিসিডি, এই 4টা এবিসিডি মানে এটাকে আমরা ভেঙে লিখলাম, বোঝা গেল। এবার দেখো এখানে কি আছে, এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, এই এ স্কোয়ার সি স্কোয়ারের পরে আমরা এটাকে লিখবো মাইনাস 2abcd। তাহলে দেখো এখানে এই এ আর সি দেখতে পাচ্ছ, এই এ আর সি এদের যে বর্গ স্কোয়ার সি স্কোয়ার, তারপর কি আছে বি আর ডি আছে, তাহলে বি আর ডি এর বর্গ কি হতে পারে, বি স্কোয়ার ডি স্কোয়ার, অর্থাৎ এই যে বি স্কোয়ার ডি স্কোয়ার এটার মাঝখানে এটাকে রাখবো, তাহলে এখানে লিখবো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, বোঝাতে পারলাম। এখানে আমি আবার বলছি, দেখো এখানে 2abcd আছে, তাহলে যেহেতু এখানে স্কোয়ার সি স্কোয়ার আছে, এর মাঝখানে যেহেতু আমরা এই 2abcdটাকে লিখেছি, তাহলে এ আর সি এর বর্গ হলো স্কোয়ার সি স্কোয়ার, তাহলে বাদ রইল কি বি আর ডি, তাহলে বি আর ডি এর বর্গ কি হতে পারে, বি স্কোয়ার ডি স্কোয়ার, তো এদের মাঝখানে এটাকে রাখলাম। এবার কি আছে মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এটাকে লিখে নেবো স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে লিখে নিলাম। তাহলে এবার এটাকে লিখে নেবো মাইনাস 2abcd। তাহলে দেখো এখানে এ ডি আছে, মানে এ আর ডি এদের যে বর্গ স্কোয়ার ডি স্কোয়ার আছে, আর কি পড়ে আছে বিসি আছে, অর্থাৎ বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে থাকবে এই বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটাকে লিখে নিলাম বি স্কোয়ার সি স্কোয়ার, বোঝা গেল। এই 2abcdটাকে আমরা স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ারের মাঝখানে রাখলাম, আর স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ারের মাঝখানে রেখে দিলাম। তো সমান সমান, এবার এখানে যা আছে তাই লিখবো, স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই পুরোটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। আর এখানে দেখো শেষে কি আছে, মাইনাস আছে, তো এইটুকু যেহেতু সূত্র পড়বে আর শেষে যেহেতু মাইনাস আছে, আর আমরা জানি শেষেরটা কখনো মাইনাস হয় না, মানে বি স্কোয়ারের সামনে কখনো মাইনাস হয় না, সবসময় প্লাসই আসে, তো সেই জন্য এখানে যেহেতু চিহ্নটা গন্ডগোল আছে, তাই আমরা এখান থেকে মাইনাসটা কমন নেব, তাহলে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে আছে স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাসে গুণ করলে হবে প্লাস 2abcd, আবার মাইনাসে গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। এবার সমান সমান, এখানে সেকেন্ড ব্র্যাকেট লিখবো, এই এ স্কোয়ার সি স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি, এ সি তার বাইরে স্কোয়ার লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটাই হবে, তারপর চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিব, মাঝখানেটাকে লিখবো না, এই প্লাস চিহ্নটা লিখবো। এখানে কি আছে বি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি, বিডি তার হোল স্কোয়ার লিখতে পারি, যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার হবে। তাহলে সূত্রের কি দেবো, 2, এ বলতে এটাকে লিখবো এসি, আর বি বলতে এটাকে লিখবো তাহলে বিডি। তাহলে দেখো এখানে যদি গুণ করে দেই তাহলে 2abcd, এই দেখো 2abcd হয়ে গেল, বোঝা গেল। তার মানে এটা জাস্ট আমরা ভেঙে লিখলাম সূত্র পড়ার জন্য। এখানে মাইনাস আছে, মাইনাস দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, একই রকমভাবে এটাকে লিখবো এডি তার স্কোয়ার প্লাস মাঝখানে একটু জায়গা রাখবো, প্লাস এই বি স্কোয়ার সি স্কোয়ারটাকে লিখতে পারি বিসি তার স্কোয়ার লিখতে পারি, তাহলে এই স্কোয়ার ব্রেকেট যদি উঠে যায় তাহলে স্কোয়ারগুলো মাথায় আসবে। তাহলে সূত্রের 2, এ বলতে আমরা এখানে লিখবো এডি, আর বি বলতে এখানে লিখবো বিসি, তাহলে এখানে দেখো গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে 2abcd, মানে এটাই হবে। তো সমান সমান, তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমরা সূত্র পড়তে পারছি যে স্কোয়ার মাইনাস 2a, এটা হলো বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ বলতে এসি আর বি বলতে বিডি, বোঝা গেলো। তারপর কি আছে মাইনাস, তাহলে মাইনাস লিখবো। একই রকমভাবে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, বোঝা গেল। তাহলে সমান সমান, এইবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, আমি পাশে এখানে লিখে দিচ্ছি আবার, যে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ বলতে কিন্তু এই পুরোটা, তাহলে এ লিখলাম এ প্লাস বি, বি বলতে এই পুরোটা, তাহলে এটাকে লিখে নেই এডি প্লাস বিসি, তাহলে এ প্লাস বি এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। তারপর কি আছে এ মাইনাস বি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, এ বলতে এটা, তাহলে লিখে নিচ্ছি এসি মাইনাস বিডি, তাহলে এ, তারপর আছে মাইনাস বি, বি বলতে এই পুরোটা, তাহলে এটাকে লিখে নিচ্ছি এডি প্লাস বিসি, বোঝা গেল। তাহলে সমান সমান, তো এখানে যা আছে তাই লিখবো এসি মাইনাস বিডি, আর প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন একই থাকবে, প্লাসে প্লাসে প্লাস এডি, প্লাসে প্লাসে প্লাস বিসি। আর এখানে দেখো
আছে এসি মাইনাস বিডি, মাইনাস দিয়ে যদি গুণ করি মাইনাসে প্লাসে হবে মাইনাস এডি, মাইনাসে প্লাসে হবে মাইনাস বিসি। এরপরে দেখো আমি 26-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। প্রশ্নে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। তো দেখো এটা আমরা কিভাবে সলভ করব। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, তারপর চিহ্ন কি আছে মাইনাস আছে, তো আমরা মাইনাস লিখবো। এবার এই দুটো থেকে কমন কি আছে সেটা আমরা দেখব। দেখো কমন মানে আমি বলেছিলাম মিল, দেখো এখানে 4 আছে এখানেও 4 আছে, তার মানে 4 কমন যাবে। আবার দেখো এখানে সি আছে এখানেও সি আছে, তার মানে সিও কমন যাবে, তাহলে 4c হবে কমন। তাহলে কমন নেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হয়। এবার এই 4c দিয়ে এটাকে আমাদের ভাগ করে লিখতে হবে। তাহলে 4c দিয়ে যদি আমরা 4ac কে ভাগ করি, সিসি কাটা 4 কাটা, তাহলে হলো এ, তাহলে এ লিখবো। এবার এই মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস। একই রকমভাবে 4c দিয়ে আমরা এটাকে গুণ করবো, ভাগ করব। তাহলে 4c দিয়ে যদি আমরা 4bc কে ভাগ করি, সিসি কাটা 4 কাটা, তাহলে হবে বি সমান সমান। এবার দেখো মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশ থেকে আবার কমন কি যায়, দেখো এখানে এ মাইনাস বি আছে, আবার এখানে এ মাইনাস বি আছে, অর্থাৎ এ মাইনাস বিটা কমন যাবে। বোঝা গেল? কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। এবার কি করব, আমরা এই এ মাইনাস দিয়ে আমরা এই মাইনাসের এ পাশে যা আছে এটাকে আমরা এ মাইনাস বি দিয়ে ভাগ করব। তাহলে মাইনাসের এ পাশে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তাহলে এটাকে যদি আমরা এ মাইনাস বি দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি, তাহলে কি থাকবে, এ প্লাস বি, তারপর চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিব। একই রকমভাবে এ মাইনাস বি দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে এখানে আছে 4c ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি আমরা এ মাইনাস বি দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি, তাহলে রইলো 4c, তাহলে এখানে থাকবে 4c। তো এটাই হবে অ্যান্সার। দেখো আমি 27-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 27-এর দাগের প্রশ্নে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তো দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা কিন্তু পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে। তো পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে এবং বাইরে স্কোয়ার যেহেতু আছে, তাই এখানে আমরা কোনো পরিবর্তন করব না। এই পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের এই পুরোটাকে আমরা এ ধরে নেব। আর এখানে দেখো এই এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, মানে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আছে কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে নেই। তো এটাকে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে তারপর এটাকে আমরা বি ধরে নেব, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তো এটা যা আছে আমরা তাই রাখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4কে যদি ভাঙাই 2 দুগুণে 4, অর্থাৎ 2 ইন্টু 2 মানে 2 এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে 4কে লিখতে পারি 2। আর এখানে আছে এডি মাইনাস বিসি, এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখতে পারি। আমরা জানি যদি সেকেন্ড ব্র্যাকেট উঠে যায় তাহলে স্কোয়ারটা 2 এর মাথায় গেলে 2 স্কোয়ার মানে 4 হবে। আর আমরা জানি কোনো বীজগণিতের সংখ্যামালার মাঝখানে যদি মাইনাস অথবা প্লাস থাকে তাহলে স্কোয়ারটা পুরোটার বাইরে চলে যাবে, মানে হোল স্কোয়ার হবে, তার মানে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার হবে, তাই তো? তার মানে এই লাইনটা যা কথা, এই লাইনটা একই কথা। এবার এখানে যা আছে তাই রাখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 2 এডি, আবার 2 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে হবে 2 বিসি তার হোল স্কোয়ার। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের এই পুরোটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পুরোটা, তাহলে লিখে নেই এ প্লাস, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, প্লাস বি বলতে এটা, তাহলে লিখবো 2 এডি মাইনাস 2 বিসি। তাহলে এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো, তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু কি হয় এ মাইনাস বি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ বলতে এই পুরোটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এ হয়ে গেল মাইনাস বি বলতে এই পুরোটা, তাহলে লিখবো 2 এডি মাইনাস 2 বিসি, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। এবার দেখো সমান সমান, এখানে যা আছে তাই থাকবে, কারণ এটার সময় কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, আর প্লাসের সময় কোনো চিহ্নকে গুণ করলে যা চিহ্ন আছে তাই থাকে। তাহলে এখানে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানে প্লাস দিয়ে গুণ করে ব্রেকেট যদি তুলি তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে 2 এডি প্লাসে মাইনাসে মাইনাস 2 বিসি। এবার এখানে যা আছে তাই রাখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাস হবে মাইনাস 2 এডি মাইনাসে মাইনাসে হবে প্লাস 2 বিসি। বোঝা গেল?
সমান সমান। এবার দেখো এখানে কি আছে 2AD, অর্থাৎ এটাকে এ স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখান রাখবো। তো স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখান রাখবো। তো লিখে নিচ্ছি স্কোয়ার, আর এখানে আছে প্লাস 2AD আর হবে প্লাস ডি স্কোয়ার। তাহলে স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে 2AD রেখে দিলাম। তারপর কি আছে, এখানে দেখো 2BC আছে, তাহলে বিসি মানে কি বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে রাখবো। তাহলে বি স্কোয়ারটাকে লিখে নিই মাইনাস বি স্কোয়ার, তারপর এটাকে লিখবো মাইনাস 2BC আর মাইনাস সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে আমরা 2BCটাকে রেখে দিলাম। বোঝা গেল? একই রকমভাবে এখানে করব, এই এডিটাকে আমরা স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে রাখবো। তাহলে স্কোয়ার এখানে হবে মাইনাস 2AD আর এটা আছে প্লাস ডি স্কোয়ার। একই রকমভাবে এখানে বিসি আছে, তার মানে এটা বি স্কোয়ার আর সি স্কোয়ার মাঝখানে রাখবো। তাহলে এখানে আছে মাইনাস বি স্কোয়ার আর এখানে আছে প্লাস 2BC আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার। তাহলে মাইনাস সি স্কোয়ার সমান সমান। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো এখান থেকে এটু কিন্তু সূত্র পড়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই তিনটার মধ্যে কিন্তু সূত্র পড়ছে না, কারণ আমরা জানি বি স্কোয়ারের সামনে কখনো মানে মাইনাস চিহ্ন হয় না। বি স্কোয়ার বলতে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা যদি অ্যাপ্লাই করি এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার হয়। আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার হয়। অর্থাৎ মাইনাস আর প্লাস দুটো সূত্রের সময় কিন্তু বি স্কোয়ারের সামনে কিন্তু প্লাস চিহ্ন থাকে। তো এখানে এইটুকু যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটাকে যদি এটাকে বি ধরি তাহলে কিন্তু এর সামনে কিন্তু মাইনাস থাকবে না, মানে বি স্কোয়ারের সামনে মাইনাস থাকবে না। তো বি বলতে কিন্তু এখানে সি, ঠিক আছে। তো আমরা কি করব, এই পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট রাখবো, এ স্কোয়ার প্লাস 2AD প্লাস ডি স্কোয়ার, পুরোটা ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম। আর এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাসে হবে প্লাস 2BC আর মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো। একই রকমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে যা আছে তাই লিখবো, এ স্কোয়ার মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার। এখানে কি জন্য আছে মাইনাস, তো আমরা এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে হবে বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2BC মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার। তো এবার কিন্তু সূত্র পড়ে যাবে। দেখো এটাকে যদি এ ধরি, মানে এ বলতে এই আছে, আর এটাকে যদি বি ধরি অর্থাৎ ডিকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এটা সূত্র পড়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এই আছে আর বি এর জায়গায় ডি আছে, তার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে বি আর বি বলতে সি। তো পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখবো। একই রকমভাবে যদি এখানে সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এটা হবে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা এ বলতে বি মাইনাস বি বলতে সি তার হোল স্কোয়ার। বোঝা গেল? মানে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, আর এই দুটো হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই পুরোটাকে যদি আমরা এ ধরি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই পুরোটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি এ বলতে এটা প্লাস বি বলতে এটা, তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু হয় এ মাইনাস বি, এ বলতে এটা এ প্লাস ডি মাইনাস বি বলতে এটা বি প্লাস সি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একই রকমভাবে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি বলতে এটা ইন্টু হয় এ মাইনাস বি, তাহলে এ বলতে এটা মাইনাস বি বলতে এই বি মাইনাস সি। তো এবার সমান সমান এখানে কি আছে এ প্লাস ডি আছে, প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন যা আছে তাই হবে বি প্লাস সি। এখানে আছে এ প্লাস ডি, আমরা মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলব, মাইনাস এ প্লাসে হবে মাইনাস বি মাইনাস এ প্লাসে হবে মাইনাস সি। আবার এখানে যা আছে তাই লিখব, এ মাইনাস ডি প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি। আবার এখানে যা আছে তাই লিখব, এ মাইনাস ডি মাইনাস এ প্লাসে হবে মাইনাস বি মাইনাসে হবে প্লাস সি। এবার আমরা ABCD অনুযায়ী সাজিয়ে নেব। তো প্রথমে এ লিখব, তারপর প্লাস বি লিখব, তারপর প্লাস সি লিখব, তারপর প্লাস ডি লিখব। একই রকমভাবে সাজাবো, প্রথমে এ লিখব, তারপর এখানে মাইনাস বি আছে, তারপর মাইনাস সি আছে, তারপর লিখব প্লাস ডি। এখানেও একই রকমভাবে এ লিখব, তারপর প্লাস বি মাইনাস সি, আর এখানে আছে মাইনাস ডি। এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে প্লাস সি,
আর এখানে আছে মাইনাস ডি। তো এটাই হবে অ্যান্সার। পরে দেখো আমি 28 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 28 দাগের প্রশ্নে আছে 3x² - y² প্লাস z² - 2xy - 4xz সমান সমান। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো এই প্রশ্নটা একটু বুদ্ধি করে সলভ করব। এই 3x² কে আমরা এভাবে লিখব 4x² - x²। দেখো 4টা x² থেকে যদি আমরা একটা x² বিয়োগ করে দিই তাহলে কিন্তু 3টা x² থাকবে। আর এখান থেকে এইটুকু যা আছে তাই লিখবো -y² প্লাস z² - 2xy - 4xz সমান সমান। এবার দেখো এখানে কি আছে 4x² আছে, তো 4x² লিখবো। আর এই xz যেটা আছে -4xz এটাকে এখানে লিখবো। আর যেহেতু এখানে z লিখলাম তার মানে এখানে প্লাস z² লিখবো। অর্থাৎ এই xz কে আমরা x² আর z² মাঝখানে রেখে দিলাম। এবার এই 2xy যেটা আছে সেটাকে x² আর y² মাঝখানে রাখবো। তাহলে এখানে আছে -x² আর এখানে আছে -2xy আর এখানে আছে -y²। তো সমান সমান। এবার এখান থেকে মানে এই 4x² - 4xz প্লাস z² এখান থেকে এইটুকুকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো। আর এখানে আমাদের মাইনাস কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। তো মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হবে x² মাইনাসে হবে প্লাস 2xy আবার মাইনাসে হবে প্লাস y² সমান সমান। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এই 4x কে আমরা লিখতে পারি 2x তার হোল স্কোয়ার লিখতে পারি। 2 এর মাথায় স্কোয়ার মানে 4 হবে, x এর মাথায় স্কোয়ার মানে x² হয়ে যাবে। এখানে চিহ্ন কি আছে মাইনাস, তো মাইনাস চিহ্ন দিব। মাঝখানেটা লিখবো না, একটু জায়গা রেখে এই প্লাস চিহ্নটা দিব। এটাকে লিখতে পারি z এর বাইরে স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে যদি a লিখি আর এটাকে যদি b ধরি তাহলে a আর b ধরলে হবে স্কোয়ার মাইনাস 2ab আকারে পড়বে 2 সূত্রে 2 দিলাম। a বলতে এখানে এই 2x আর b বলতে এখানে z। তো দেখো মনে মনে গুণ করে দেখো কত হয়, 2 দুগুণে 4 xz মানে 4xz। এই 4xz মানে আমরা এটাকে ভেঙে লিখলাম সূত্র আকারে। মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে লিখতে পারি x এর বাইরে স্কোয়ার প্লাস মাঝখানটা লিখবো না, এটাকে y কে লিখতে পারি y এর বাইরে স্কোয়ার। তাহলে এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে স্কোয়ার প্লাস 2a বলতে x আর b বলতে y, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তাহলে এটা কার সূত্র পড়ে যাচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² অর্থাৎ a মাইনাস a বলতে এটা b বলতে z তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস এটাকে a ধরলে এটাকে b ধরলে এটা হবে a প্লাস b তার হোল স্কোয়ার, a বলতে x প্লাস b বলতে y তার হোল স্কোয়ার। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরেটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস b²। তাহলে স্কোয়ার মাইনাস b² সূত্রটা কি হয়, স্কোয়ার মাইনাস b² সূত্র হয় a বলতে এটা a প্লাস b বলতে এটা, তাহলে a প্লাস b এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখবো ইন্টু হয় a মাইনাস b, a বলতে এটা 2x মাইনাস z মাইনাস b বলতে এটা, তাহলে লিখবো x প্লাস y। বোঝা গেল? এবার এখানে যা আছে তাই লিখবো 2x মাইনাস z আর প্লাস দিয়ে গুণ করে দিয়ে ব্র্যাকেট তুলবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়াই। আর এখানে লিখবো 2x মাইনাস জেড আর এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলতে হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্স মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়াই সমান সমান। এবার দেখো সদৃশ পদ কোনটা, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে প্লাস আছে এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, 3টা এক্স আর একটা এক্স যোগ করলে হবে দুটো এক্স আর একটা এক্স যোগ করলে হবে 3টা এক্স। আর তারপরে সাজিয়ে লিখছি একবারে প্লাস ওয়াই লিখবো আর এখানে আছে মাইনাস জেড। একই রকমভাবে এটা সামনে প্লাস এটা সামনে মাইনাস, তাহলে দুটো এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ করে দিই মানে প্লাসে মানে যে মাইনাস মানে বিয়োগ, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকবে, তারপর লিখবো মাইনাস ওয়াই আর এখানে আছে মাইনাস জেড। তো এটাই হবে অ্যান্সার।